এই লামাযহাবীরা এমন ভাবে মিথ্যা কথা বলে আপনারা কল্পনা করতে পারবেন না যে মিথ্যা বলতেছে। এরা ডেঞ্জার পাবলিকেরা, এমন ভাবে মিথ্যা কথা বলবে কেউ কল্পনা করবে না সে মিথ্যা কথা বলতেছে। সত্য থেকে বলে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ফিতনার যুগ, কঠিন একটা ফিতনার যুগ এটা। এই জামানা ঈমান বাঁচানো কঠিন জিহাদ, এই জামানা আমল রক্ষা করা কঠিন জিহাদ। আপনি যদি কবর জিয়ারত করতে যান, মাজার জিয়ারত করতে যান, আপনারা মাজার পূজারি বানায় ছেড়ে দিব, করতেছে আপনারা মাজার পূজারি বানায় ছেড়ে দিব, কিন্তু তারা নিজেরা মন্দিরে মন্দিরে ঘুরবো। কথা বুঝছেন নি? আর বাড়াইলাম না, ঘুরবো কইছি। বাড়াইলে তো আরো বাড়ান যাত, তারা তো মন্দিরে ঢুকে গীতা পাঠও করছে, করছে না? তারা তাদের ক্ষমতা পাওয়ার জন্য সব করবে, কিন্তু আপনি মাজারে গিয়ে দোয়া করবেন, এটাকে শিরিক বানায় আপনাকে মাজার পূজারি বানায় ছেড়ে দিবে। আচ্ছা আপনারা বলেন, আমি তো সারা পৃথিবীর অনেক মাজারে গেছি, অনেক নবী রাসূল, অনেক সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, অনেক আউলিয়া কেরামের মাজার জিয়ারত করছি আমার জীবনে। আল্লাহ হায়াতে বাঁচালে এবার ঈদের পরে ফিলিস্তিন যাব ইনশাআল্লাহ। জর্ডান, মিশর, ফিলিস্তিন, ইরাক, চারটা রাষ্ট্র সফরের সবকিছু বন্দোবস্ত হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদুল আকসায় যাব, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাজারও আছে ফিলিস্তিনে, যাব। আমাকে জিজ্ঞাসা করছিল একজনে যে আপনি এত মাজারে যান কেন, মাজারে গিয়ে কি পান? আমি ওনাকে সহজে বললাম আপনার বাপ মা বেঁচে আছে না? না, বাপ নাই, মা আছে। বাবার কবর জিয়ারত করছেন কোনদিন? হ্যাঁ করি। আপনার বাবার কবরের কাছে দাঁড়াইলে কেমন লাগে আপনার? না, বাবার কথা মনে পড়ে মনটা নরম হয়, আব্বার কথা মনে পড়ে মনটা নরম হয়, জিয়ারত করতে গেলে ভালো লাগে। তা আমি বললাম আমরা সুন্নিরা হইলাম নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। আপনার বাবার কবরের কাছে দাঁড়াইলে যেমন আপনার অন্তরে একটা আলাদা অনুভূতি আসে, মায়া লাগে, আমরাও নবী রাসূল, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরামের মাজারের কাছে দাঁড়াইলে আমাদের এইখানে শান্তি লাগে। আপনারা তাহলে মাজারে কি সেজদা করেন? আমি তখন বললাম ভাই আপনি কি আপনার বাবার কবরে সেজদা করেন? না না, কেন করবেন? আমি বললাম আমরা আরো বেশি না করি না। আপনি যেহেতু সাধারণ মানুষের কবরে মাজারে সেজদা করেন না, আমরা কেন করবো? আপনারা তাহলে মানুষে বলে মাজার পূজা করেন আপনারা? আমি বললাম যারা বলে তারা যেই জাতের, আরেক জাতের বন্ড আছে, এই জাতে জাতে এরা লাগছে। দুই জাত আছে, কিন্তু এক জাত মাজারে গিয়ে গাঁজা খায় আছে, কিন্তু একজন কিছু বিপদগামী লোক, এরার কারণে গোটা সুন্নি জামাতের বদনাম। আরেক জাত আছে হুদাই ঢালাও ভাবে গালাগালি করে, এই ডিয়ার হেডি এক জাত, গোষ্ঠী একটাই আর কি। মাঝখানে এরাও ইসলামের সাথে কোনো ভালো সম্পর্ক নাই, এরাও ইসলামের সাথে ভালো কোনো সম্পর্ক নাই। আপনি দেখেন সারসিনা শরীফ, ফুরফুরা শরীফ, সোনাকান্দা দরবার, ফুরকুল দরবার, এই খারেজা ফাতিহা দরবার, আমাদের সদরা শরীফ, এই যে আরো হক দরবার, ফুলতুলি সাহেব বাড়ি আছে, মাসলাকে আলা হযরতের অনেক বড় বড় দরবার আছে। এই দরবারগুলির দিকে তাকায় দেখেন, ওখানে জিকির আছে কিন্তু জিকিরের নামে ভণ্ডামি নাই। সেখানে মাজার জিয়ারত আছে কিন্তু জিয়ারতের নামে সেজদা নাই। সেখানে বাড়াবাড়ি নাই কিন্তু নবীর সুন্নত তরিকায় আমল আছে। আমরা ভণ্ডামি চাই না, কিন্তু নবীর সুন্নত চাই। আপনারা কি বলেন, সুন্নত চাই কিনা? আজকে এখানেও আসলাম আলহামদুলিল্লাহ, মাজারে যারা জিয়ারত করতেছে আসার পথে দেখলাম কোনো সেজদা মেজদা নাই। এখানে যথেষ্ট আদবের সাথে মানুষ জিয়ারত করে। কবরে মাজারে যাবেন, আদবের সাথে বসবেন। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন যুগের বড় বড় ইমাম যারা, তারা কিন্তু মাজার জিয়ারত করতো, মাজারের কাছে যাইতো। যুবক ভাইরা আপনাদের একটা ভয় দেখায়, মাজারে যাও কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মুহাদ্দিস একজন ইমাম, ওনার মাজারের ধুলাবালি থেকে, মাটি থেকে সুগন্ধি বের হতো। মানুষ বৃষ্টি হয় না, ওনার মাজারের কাছে যায় দাঁড়ায় দোয়া করার সাথে সাথে বৃষ্টি নাজিল হইতো। এই ওয়াজগুলি তো কেউ করে না। অথচ তারিখুল ইসলামে সিয়ারু আলামিন নুবালার মধ্যে বড় বড় কিতাবগুলো, ইমাম যাহাবী সেই কিতাবগুলির মধ্যে উল্লেখ, ইমাম বুখারীর মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হইতো। ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়াইয়া ইমাম শাফি দোয়া করলে দোয়া কবুল হইতো। আওলাদে রাসূল ইমাম মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হতো। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হতো। অনেক
আছে, বড় বড় ওলি আছে যাদের মাজারের পাশে দাঁড়ায় আমি দোয়া করছি, যাদের মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে নিশ্চিত কবুল হয়, গ্যারান্টি। আর আমাদেরকে বোঝায় মাজারে যাওয়া যাবে না, মাজারে গিয়ে কোনো ভণ্ডামি করা যাবে না, কিন্তু মাজার জিয়ারত করা যাবে। কথা মনে থাকবে তো আপনাদের? ভণ্ডামি বলতে সেখানে নারী পুরুষ একসাথে মিশ্রিত হওয়া, সেখানে জিকিরের নামে বিকৃত আওয়াজ করে, এগুলি করা যাবে না। কোনো মাদক সেবন করা যাবে, আদবের সাথে জিয়ারত করবেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করবেন। অনেক ভাইরা বলে মাজারে মান্নত করা যাবে না, দরবারে কোন পীরের দরবারে মান্নত করা যাবে না, কোন খানকায় মান্নত করা যাবে না, এই ধরনের ওয়াজ করেন। ভাই, ওয়াজ করলে একটু বুঝে শুনে করবেন, ঢালাও ভাবে করেন না, মাসালাটা বুঝাই বলবেন। মাজারে বা দরবারে কোন খানকায় মান্নত করা যাবে না। কখন? যখন সে আল্লাহকে বাদ দিয়া ওই মাজারের বা ওই দরবারের পীর সাহেবকে দেওয়ার মালিক মনে করে, ওই পীরকেই আল্লাহ মনে করে, কিংবা উনি দিবে এই বিশ্বাস রাখে, ওই ধ্যানে আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর নাম বাদ দিয়া পীরের উপরে ডিপেন্ড করে যদি কেউ মান্নত করে, তখন ওই মান্নত হারাম এবং শিরক হবে। কিন্তু কেউ যদি মনে করে দেওয়ার মালিক আল্লাহ, বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। দিবেন তো তিনি আল্লাহ, আর আল্লাহর ওলি হলো ওসিলা। সেই দরবারে মেহমান মুসাফির আসে, মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে, ইয়াতিম মিসকিন আছে, পাগল ফকিরও আছে। তো যারা জিয়ারতকারী আছে, মেহমান মুসাফির, তারা আসে। সেই সুবাদে আপনি যদি মান্নত করেন, আল্লাহ আমার এই রূপটা ভালো হয় না, আপনার ওলির উসিলা যদি রূপটা ভালো হয়, আল্লাহ আপনার ওলির দরবারে মেহমান মুসাফির যারা আসে তাদের জন্য আমি একটা গরু বা একটা ছাগল বা এইটুকু দিব, মান্নত করলেন। মূলত মান্নতটা করলেন আল্লাহর কাছে। কার কাছে করলেন? আল্লাহর কাছে। কিন্তু জায়গাটা নির্ধারণ করলেন আল্লাহর ওলি। জায়গাটা নির্ধারণ করলেন কোথায়? আল্লাহর ওলি। মূল মাকসাদ হলো আল্লাহ, আল্লাহর ওলি হলো উসিলা। এই ধরনের মান্নত যদি করেন, আজকে স্পষ্ট বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে, আল্লাহর ওলিকে উসিলা হিসেবে কোন দরবারে, খানকায়, কোন মাজারে যদি মান্নত হয়, সেই মান্নত জায়েজ, জায়েজ, জায়েজ। বলবেন হুজুর এটা দলিল কি? আমি সেই দলিলটা আপনাদের বলে দিই। তাহির সাহেব আমাদের এলাকার লোক না, যতই বলতেছে এটার আরো কথা রয়ে গেছে। আমি আবার খাওকা কথা বলে শেষ করি না, দলিল দিয়ে দিই, নাইলে আবার পেশ লাগবো। আলেমরা কইব উনি বলে গেল জায়েজ, দলিল কি? এই দলিলটা জানা লাগবে কিনা বলেন? যুবক ভাইরা নোট করো, কথাগুলি মনে রাখো। সিহাসিতার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা মান্নত আছে, আপনি অনুমতি দিলে মান্নতগুলি পূর্ণ করব। আল্লাহর হাবিব বললেন, তোমার মান্নতগুলি বর্ণনা করো। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক নম্বর মান্নত হলো, আমি যদি কোনোদিন আপনার কাছে আসতে পারি, তাহলে আপনার সামনে দফ বাজানোর মান্নত করেছিলাম। দফ মানে ঢোল না, দফ মানে এক সাইডে পর্দা আছে এরকম বড় প্লেটের মতো, বড় প্লেট, এক সাইডে পর্দা আছে, আরেক সাইডে খোলা। মিশরে, সৌদি আরবে, জর্ডানে, ফিলিস্তিনে, সব আরব কান্ট্রিতে এগুলি আছে। আমাদের বাংলাদেশে অনেক মাদ্রাসাতে এগুলি ব্যবহার করে। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর সামনে যদি কোনোদিন যাইতে পারি, মান্নত করছিলাম আনন্দে আমি দফ বাজাবো। নবীজি বললেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূর্ণ করো। এরপরে তিনি মান্নত পূর্ণ করলেন। দ্বিতীয় মান্নতটা কি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অমুক জায়গায় গিয়ে আমি একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো মান্নত করেছি। নির্দিষ্ট একটা জায়গার কথা বললেন, অমুক জায়গায় আমি এই পশুটা দিব মান্নত করেছে। দয়াল নবী যেখানে প্রশ্ন করলেন, তোমার এই মান্নত কি কোন দেব দেবীর জন্য? মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন দেব দেবীর জন্য না। তাহলে তোমার এই মান্নত কি কোন মূর্তির জন্য? মহিলা বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, কোন মূর্তির জন্যও না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু ওই জায়গায় আমি এটা দিব, ওইখানে জবাই করব, মান্নত করছি। আল্লাহর হাবিব আর কোনো প্রশ্ন না করে বললেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূরণ করো। এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয়
ধর্মীয় ভালো কোন জায়গায় যেখানে মুমিন মুসলমানদের আনাগোনা আছে, গরিব মিসকিন মেহমান মুসাফির মাদ্রাসার ছাত্র সহ ধর্মীয় ধার্মিক মুমিন মুসলমানদের আনাগোনা আছে, এমন পুণ্যময় স্থানে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে কেউ যদি মান্নত করে, ওই মান্নত পুরা করা আল্লাহর হাবিবের ফয়সালা মোতাবেক জায়েজ। নবীজির উপর আর কোন ফতোয়া চলবে? যারা বলবেন একেবারে ঢালাও ভাবে বলেন যে বিদআত শিরক, আপনারা দলিল দিবেন, দয়া করে দলিল দিয়ে কথা বলবেন, পাইকারি কথা বলবেন না। আমি কোন হালে জায়েজ এটা বলে দিছি, কোন হালে না জায়েজ ওটাও বলে দিছি। বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন বুঝতে পারছেন? এইভাবে আপনাদের ভেঙে চুরে দলিল সহকারে কথা বলতে হবে, মানুষ যেন বিভ্রান্ত না হয়, সঠিক জিনিসটা যেন মানুষ শিখতে পারে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আপনাদের মাহফিলে প্রচুর লোক হয়ে গেছে। যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকাতে আমরা মনক্ষুণ্ণ না, কারণ মাহফিলের পাশে, জিকিরের মাহফিলের পাশে দাঁড়ায় থাকলেও আল্লাহ রাসূল বলছে তাদের গুনাহ খাতা মাফ হয়। এটা মুসলিম শরীফের হাদিস। তো এই হিসাবে আপনারা দাঁড়ায় থাকলেও যে ক্ষতিগ্রস্ত হবেন তা না, বসলে আরো বেশি লাভবান হবেন। আমরা দোয়া করব আপনাদের জন্য। যদি কোনো ধরনের আপনাদের সংকোচ বোধ না থাকে, তাহলে যেখানে সুযোগ পান ওখানে বসে যান, খুশি হব ইনশাআল্লাহ। আপনারা বসলে খুশি হব, আর নালে দাঁড়ায় থাকেন গেলে কষ্ট পাবো। কিন্তু বহার কথা কইছি, যাইয়েন না, দরকার লাগে দাঁড়াই থাকেন, হ্যাঁ, কিন্তু বসলে আমরা খুশি হব। সামনের দিকে একটু চাপলে ভালোই হয়। আসেন না যুবক ভাই, একটু সামনে আগান। এই যে এই জায়গাটা একটু খালি, মাঝখানে কয়েকজন বসতে পারবে, জায়গাটা একটু আগে বসেন। অনেক কষ্ট করে জায়গাটা গরম করছিল, কি একটা এই লম্বা সময় বসা সাবেক মেম্বার সাহেব, ওলি মেম্বার সাহেব। তো যাক, ওনারা, আপনারা কষ্ট নিয়েন না, আপনারা এসে কষ্ট করে বসে গেলে তো হয়। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর চাঁদ সূরজ যার নূরের ছায়ায় এলেন নবীজি এই ধরায়, গর্বে মত্ত এই জাহান পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঘড়ির কাঁটা দাঁড়ায় না গো, দৌড়ে চলে যাচ্ছে, সময় খুব শর্ট। রাতের মধ্যে আবার সিলেট যেতে হবে, মানে আমার মাহফিল আমি একদিনে 2 মাহফিল বন্ধ করে দিছি। কিন্তু রাত্রে নিরাপদ স্থানে, রাত্রে একটা সুন্দর টাইমে পৌঁছতে হয়। প্রত্যেকটা রোড এখন অনিরাপদ, প্রায় শাখা রোডে ডাকাতি হয়। আল্লাহ এখনো কোনো বিপদে ফেলাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু খবর পাই প্রত্যেকটা মেইন রোড ছাড়া শাখা রোডগুলি এখন রাতের বেলা অনিরাপদ, যার কারণে আমাদের একটা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাইতে হয়। আর আমরা তো সাইনবোর্ড আছে আলাদা, কোনো মতে দরকার নেই তো টার্গেট নিয়ে ঘুরে তারা, কথা বলছেন না, সব বাতিলদের তো গুমর ফাঁস করে দেয়। এই যে 2টা মাসালা আলোচনা করলাম এই পর্যন্ত, নাকি 2টা মূল মাসালা, আরো তো কত কিছু বললাম। এই 2টা মাসালা দেখবেন অনেকের সাথে মিলবে না, কিন্তু এমন ভাবে আমি দলিল সহ বলছি, এটার মধ্যে কলমও ধরতে পারতো না, কিন্তু গালাগালি করে, গালাগালি করবো, দলিল দিয়ে দলিল খণ্ডন করে পারলে গালাগালি কেন? এটা তো ইসলামের আদর্শ না। এই মাসটা রজব মাস, এই মাসে আমরা সুন্নি মুসলমানরা লাইলাতুল মেরাজ উপলক্ষে নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি, আমল করি, করি না ভাই? 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রজনী হিসেবে আমরা ওই রাত জেগে আল্লাহর ইবাদত করি। অনেক ভাইরা বলে নবীজি কোন মাসে মেরাজে গেছে, এটাই তো ঠিক না। একটা সন্দেহ লুকাই দিল আপনার ভিতরে, কথা বলছেন না? আপনাকে এইভাবে একটা সন্দেহ লুকাই দেয়।
যারা সন্দেহ ঢুকায় দেয়, কনফিউশন ঢুকায় দেয়, এদের মূল টার্গেট হলো মানুষের আমল নষ্ট করে দেওয়া। যদি বলতো যে এটার ব্যাপারে একাধিক মত আছে, তো আমরা এই মতটার উপর আমল করি, তাহলে বুঝতাম ওনারা ঠিক আছে। ওনারা তো মতানৈক্য দেখায়া কোনটার উপরই আমল করে না, বরং মতানৈক্য দেখায় মানুষকে বলে এই দিনে রোজা রাখার কোনো দলিল নাই, করা যাবে না, বেদাত। এই ভয় দেখা নামাজও বন্ধ, রোজাও বন্ধ। অথচ আল্লাহ রাসূল বলেছে শেষ জামানায় আমার উম্মতের একটা সেজদার দাম গোটা দুনিয়ার চাইতে আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ বলে, একটা সেজদার দাম। আপনি জানেন একটা দোয়া কত পাওয়ারফুল? এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়ায় যদি দোয়া করেন, লৌহে মাহফুজে তাকদীরের খাতায় লেখা আছে আপনার একটা দুর্ঘটনা, সকালবেলায় ঘর থেকে বের হয়ে কিছুক্ষণ সামনে গেলে আপনি একটা দুর্ঘটনা হবে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, এই ধরনের একটা তাকদীরের খাতায় লেখা আছে। এর আগে আপনি মায়ের কাছে দোয়া চাইছেন, আম্মা বাজারে যাইতেছি, স্কুলে যাইতেছি, আম্মা অমুক কাজে যাইতেছি, দোয়া করেন। মায়ে বলছে আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ আমার ছেলেটারে বিপদ আপদে বাঁচাইও। এই যে মা দোয়া করছে দুইটা ঠোঁট আর জিহ্বা দিয়া, ওই দোয়ারে তো পাওয়ার জানেন, লৌহে মাহফুজের কলমে লেখা যে দুর্ঘটনা ওইটা আল্লাহ মিটাইয়া দিয়া আপনার রাস্তাটা নিরাপদ করে দেয়। শুধুমাত্র একটা দোয়া, এক লাইন, একটা দোয়া, আল্লাহ আমার ছেলেটারে নিরাপদ রাখেন, ভালো রাখেন। এই দোয়ার কারণে লৌহে মাহফুজের তাকদীরের খাতা পরিবর্তন হয়ে যায়। আর আপনাকে বলা হচ্ছে এই হাত তুলে দোয়া করা যাবে না, দোয়া করা বেদাত। এই বেদাত বলে দেখেন আপনি যে মুনাজাত করে কার সাথে কথা বলেন, আল্লাহ গো আমার মা নাই, বাপ নাই, আমার মা বাপরে মাফ করে দেন। ও আল্লাহ আমার দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদের কবরে আযাব মাফ করে দেন। ও আল্লাহ আমার ছেলে মেয়েগুলির ভবিষ্যৎ উজালা করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো না, আল্লাহকে আপনি রহমত বরকত দেন। এই কথাগুলি কাকে বলেন? আল্লাহ। একটু মুখ জবানটা ফুটায় বলেন না, কাকে বলেন? আল্লাহকে বলতেছেন। মানে আপনি আল্লাহর সাথে এখন সম্পর্ক ডাইরেক্ট, আল্লাহর সাথে আপনার লেনা দেনা, আল্লাহর সাথে আপনার প্রেমের লেনা দেনা। এই যে মাঝখানে একটা ফতোয়া দিলে মুনাজাত করা যাবে না, বেদাত, এই যে একটা ফতোয়া দিল, আপনি এখন এই ফতোয়ার কারণে মুনাজাত বন্ধ করলেন, নামাজ পড়ে দোয়া করেন না, রব্বানা যালামনা যদ্দুরি বলেন, কার সাথে বলেন? এটা আল্লাহর সাথেই তো বলেন, বেশি না বলেন, অন্তত রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, এইটুকু তো বলেন। কার সাথে বলেন? আল্লাহর সাথে বলেন। আপনাকে বললো বেদাত, এই ফতোয়ার উপরে আপনি থাকতে গিয়ে দেখা গেছে মুনাজাত বন্ধ। তো মুনাজাত বন্ধ করাতে কার সাথে আপনার সম্পর্ক ছেদ হইল? আল্লাহর সাথে তো আগের মতো আর কথা হচ্ছে না। যেভাবে আগে মায়া লাগায় চাইতেন, মহব্বত দিয়ে চাইতেন, আল্লাহ গো আমার এটা দেন, আমার শরীরটা ভালো না, আল্লাহ আমার মা বাবার শরীর ভালো না, আল্লাহ আমার এই বেগম সাহেবের শরীর ভালো না, বাচ্চাগুলির শরীর ভালো না, এই যে কথা বলতেছেন, এটা বন্ধ করে দিল যে সে আল্লাহর বন্ধু না, সে শয়তানের বন্ধু। এরা কোনো দলিল দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে যুক্তি দেয়। এই যুক্তি দিয়ে যারা বিভিন্ন নেক আমল বন্ধ করে, তাদের নাম আমি দিছি কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে আন্দাজ করে মারে বেদাত। এই ডরে মানুষের মুনাজাত বন্ধ করে দিচ্ছে। ভাই বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা গো, অন্ততপক্ষে 4-5 ঘন্টা যদি একটু আলোচনা করি এই সব বিষয়ে, তাহলে খোলাসা বুঝবেন। কিন্তু ওই ধৈর্য আপনাদের হবে না, কারণ আমরা তো গজল না গাইলে আর মাঝে মধ্যে যদি একটু সুর দিয়া না করি, আপনারা বসবেনই না। আমাদের সুন্নিরা তো বড় সমস্যা, বড় সমস্যা। খিচুড়ি বিরিয়ানি না থাকলে তো আরো খুঁজে পাওয়া যাবে না। আপনারা আকীদার জন্য যে একটা তাকিদ, এটা বুঝেন না। এই অবহেলা করতে করতে গোটা দেশটা এখনো হাবিরা নিয়ে যেতেছে। এরা কিন্তু তাদের দল ভারী করার জন্য চেষ্টা করে, আপনারা কিন্তু ওই চেষ্টা আগের মতো করেন না। এই যে আমি বলা যে ঈদে মিলাদুন নবীর ঘটনাটা থেকে শিক্ষা নিবেন না? কে শিক্ষা নিবেন না? আপনার শিক্ষা নেন, ঐক্যবদ্ধ হন, সবাই একসাথে দাঁড়ায় থাকলে বাতিলরা ভয় পাইবে, বিচ্ছিন্ন হবেন না, কখনো বিচ্ছিন্ন হবেন না। যে আমার ফির সাহেব কইছেন আমি যাইতাম না, কোন সময় এরকম করবেন না। প্রত্যেক সুন্নি জামাতের লোকেরা যখন যেখানে ডাক আসবে, সবাই ঐক্যবদ্ধভাবে এক জায়গায় দাঁড়ায় যাবে। যদি আপনারা বিচ্ছিন্ন থাকেন, তাহলে আপনারা কিন্তু কারো কাছ থেকে নিস্তার পাবেন না। এরা কিন্তু সব বিনাশ করে ছাড়বে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, মিলেমিশে থাকবেন।
আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পীর যার যার সুন্নিয়ত সবার। এই কথাটার উপরে থাকেন। অনুরোধ করতেছি আপনাদেরকে, বিচ্ছিন্ন হবেন না, যেদিকে যাবেন একসাথে যাবেন, ঐক্যবদ্ধ থাকবেন। হ্যাঁ, ফুরকির হুজুরে ডাকছে, আমরা হুজুরে নাই যাইতাম না, এরকম করবেন না। যে কোনো একজন ডাক দিলে যাবে, দেখবেন স্বার্থটা সুন্নিয়তের কিনা। যদি স্বার্থটা সুন্নিয়তের হয়, তাহলে কোন পিসাব গেল না গেল ওটার অপেক্ষা করবেন না, সবাই একসাথে দাঁড়ায় যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আগামী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি ইনশাআল্লাহ কসবাতে জশ্নে জুলুসে অংশগ্রহণ করব। আলহামদুলিল্লাহ। আপনারা আগের থেকে প্রস্তুতি নেন ফুরকুল হুজুরের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ। এবং যত পীর মাশায়েখ আছে আমাদের কসবা খাওয়ার, আমরা সবাই একসাথে থাকবো। আপনারা আগের থেকে রেডি হন। আমি কিন্তু আগে থেকে জানিয়ে রাখলাম আমি থাকবো ইনশাআল্লাহ। এবং আরো যত সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম আশেপাশে যারা আছেন তারা সবাই আসবেন। কসবার জুলুসটা আমরা একটু ব্যতিক্রম ভাবে করতে চাই ইনশাআল্লাহ। এই চান কিনা যুবক ভাইরা, আপনারা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী, নূরুন নবী জাগানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি আলাউদ্দিন কিয়াদি সাহেব। আমার নাম দেলোয়ার হোসেন। আচ্ছা ঠিক আছে, দেলোয়ার ভাই কোনটা দেরি করে, আমার ছোট ভাইয়ের সাথে খুব সম্পর্ক ছিল না, দোয়া চেয়েছে, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আগে না চা লাগতো না, আমার লোকে যেটা আছে আমার সার কথা কইয়া বহুত মাহফিলে সাবানের পানি খাওয়াইছে, হ্যাঁ, আবার অনেক জায়গায় ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। তো ঘুমের না না ভালো লাগতো না, আমি আগের থেকে সিস্টেমটা বন্ধ করে আমি নিজে এই যে দেখাই দেশনারে দেখাই রে, এই যে গরম পানি লগে লুই তাহলে সমস্যা না। আপনি খাইবেন, খাইলে দেওয়া একটা কাপে দাও, আধা কাপ দিয়ে দাও, সব দোয়া করবো ভাইয়া। এটা কিন্তু চা না, এটা হইলো ওই লবঙ্গ দিয়া পানি, লবণও নাই। হ্যাঁ, এটা একটু শরীরের উপকার, বিভিন্ন রোগের উপকার আছে, এটা খাইবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আদা দিয়া শুধু পানি খাই, শুধু আদা, কোনো লবণও নাই, চিনিও নাই, কিচ্ছু নাই, খালি পানি আর আদা, এটি দিয়ে চলে আর কি। শরীরটা ভালো থাকে, গ্যাস ক্ষয় কম, চলাফেরা সুস্থ থাকা যায়। তো মনে করেন আর পছন্দ হয় না মনে নাকি মজা লাগে না, সুস্থ থাকা নিয়ম। যাক ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা রাখ দাওয়াত দিয়ে না দিলে আমাদের শুধু যা এসে তাই থাক। মাওলানা, যে কথাটা বলতেছিলাম, আর অল্প একটু সময় আপনাদের কষ্ট দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজে গেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম পরিষ্কারভাবে বলেছেন। নবীজির মেরাজ হলো রজব মাসের 27 তারিখ। রজব মাসের 27 তারিখ আমার নবীর মেরাজ। কিন্তু কিছু ভাইরা মানুষের আমল নষ্ট করার জন্য কয় কোন মাসে মেরাজে গেছে ঠিক নাই, এটা কোনো দলিল নাই, কিতাবুল আন্দাজ। আর আমরা যে 27 তারিখ বলি, 27শে রজব নবীজির মেরাজ কোন কোন দলিলে আছে, কোন কোন কিতাবে আছে, আমি বেশি না 10টা কিতাবের নাম বলে দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মোবাইলে রেকর্ড করে রাখেন। হ্যাঁ, 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী, যিনি শারিহে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কিতাবটার নাম রাউদাতুত তালিবিন। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি ইবনে সারুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো সিরাতে নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম হলো আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। 5 নম্বরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো শারহুজ জুরকানি আলাল মাওয়াহিব। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি,
তিনার দুইটা কিতাবের মধ্যে আছে। এক নম্বর হলো মাওয়াহিবুল লাদুনিয়া, আর দ্বিতীয় হলো ইরশাদুস সারি শরহে বুখারী। এই দুইটা কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। কয় নম্বর? 6 গেল। 7 নম্বরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাব সহ আরো দুই একটা কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। এরপরে 8 নম্বরে আরব আজবের সর্বস্তরের মান্যবর একজন মুহাদ্দিস, নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ইমাম আল্লামা আব্দুল হাই লাখনভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ। 9 নম্বরে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো ইহয়াই উলুমুদ্দিন, একেবারে প্রসিদ্ধ কিতাব। 10 নম্বরে জগৎ বিখ্যাত উমদাতুল কারি শরহে বুখারী, যেটার মুসান্নিফ হলো ইমাম বদরউদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। এই 10টা কিতাব আমি বলে দিলাম, আরো আছে 10টা বলে দিলাম, আরো আছে। সেখানে মুহাদ্দিসিনে কেরাম সবাই রাসূল পাকের সকল হাদিস, মেরাজ সংক্রান্ত সকল হাদিস গবেষণা করে তাহকিক করে তিনারা বলেছেন ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নিশ্চয়ই রাসূল পাকের ইসরা মেরাজ শরীফ হলো রজব মাসের 27 তারিখ। ওয়া হুয়াল আকওয়া, এটাই হলো শক্তিশালী মত। ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, ইহার উপরে মুসলমানেরা 1400 বছর আমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল হাই লাখনভী বলেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটাই শক্তিশালী মত। তাহলে 27 রজব নবীজির মেরাজ, এই কথা যারা মানবে না, হয় তারা এই দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্ট করতে চায়। আমি 10টা কিতাবের 11টা কিতাবের নাম বলছি 10 জন ইমামের নামে। এই 11টা কিতাবের যে কোনো একটা কিতাব আমার কাছে নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিব আপনাকে ইনশাআল্লাহ। আর যদি বলেন আজকে না, আমার সুবিধা মতো, ঠিক আছে, আপনার যেদিন সুবিধা আমি ওই দিনই আপনাকে আপনার বাড়িতে গিয়ে আমি দেখাবো, কিন্তু শর্ত একটা, আপনি সবে মেরাজে নামাজ রোজা করতেই হবে। দলিল দেখাইতে পারলে করতেই হবে, না দেখাইতে পারলে আমরা করতাম না। শেষ। দেখাইতে পারলে আপনি করা লাগবে। এই হলো 27 রজব নবীজির মেরাজের দলিল। এখন নামাজ যে পড়তে হবে, দিনে রোজা রাখতে হবে, এটার দলিল কি? এটার দলিল আছে অনেকগুলো। আমি একটা হাদিস শরীফ 2টা কিতাব থেকে আপনাদের শোনাই। 1 নম্বর হলো শুআবুল ঈমান লিল বাইহাকি, আরেকটা হলো ফাদাইলুল আওকাত লিল বাইহাকি। এগুলি বেশি দিন আগের কিতাব না, প্রায় 1100 বছরের কাছাকাছি, এত আগের কিতাব। সেই 2টা কিতাবে হাসান সনদে হাদিস কানা উল্লেখ এইভাবে। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب. سبحان الله.